তো ফ্রেন্ডস, কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের অ্যান্সার কি অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আমরা কলকাতা পুলিশের ওয়েবসাইটেই রয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেবো টোটাল অ্যান্সার কি। ওকে, তো চলো এক এক করে আমরা দেখে নেব। দেখো, কোশ্চেন ওভারঅল ইজি টু মডারেট ছিল, কিন্তু কোশ্চেন অনেকটা লেন্দি ছিল। অনেক কোশ্চেন আমরা দেখেছি যে একটু লেন্দি এসেছিল, যার কারণে কিন্তু কোশ্চেন অনেকেই কমপ্লিট করে আসতে পারেনি। তো ফাইনালি যারা মোটামুটি আমরা দেখেছি যে 60 অ্যাবভ যারা করে আসতে পেরেছে কোশ্চেন, তাদের কিন্তু অবশ্যই তাদের পিইটি পিএমটির জন্য ডাক আসবে। কারণ মোটামুটি যাদের 50+, ওকে, 50+ যাদের কাট অফ মোটামুটি করে এসছো ফাইনালিভাবে, তাদের কিন্তু তোমার পিইটি পিএমটির জন্য কিন্তু কোয়ালিফাই করবে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো যে টোটাল ভ্যাকেন্সি যা ছিল তার 10 গুণ কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে। মোটামুটি কম বেশি করা হলো 10 গুণ কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো ফ্রেন্ডস, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নাম অ্যাড্রেসটা দিলে কিন্তু, ফোন নাম্বার দিলে কিন্তু তোমরা তোমাদের যে অ্যান্সার কি কিন্তু বেরিয়ে আসবে। ওকে, দেখো এখানে তোমাদের একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবলের তোমরা তো এক্সাম যারা দিয়েছো তারাই কেপি কনস্টেবলের এক্সাম দিয়েছো। তো একটা কথা অনেকের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করছে যে প্রশ্নের মান ইজি টু মডারেট ছিল, এবং জিকে ক্ষেত্রে আমরা দেখেছি মোটামুটি ভালোই জিকে তোমরা করে আসতে পেরেছো। আর জিআই আর ম্যাথ তো একটু লেন্দি থাকবেই, এটা কিছু করার নেই, ঠিক আছে। তো ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে যেরকম একটু হার্ড কোশ্চেন হয়েছিল, তো কেপি ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা মডারেট কোশ্চেন কিন্তু করেছিল, ঠিক আছে, ইজি টু মডারেট। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছো যে কাট অফ হাই যাবে। দেখো, আমি তোমাদের আগের ভিডিওটাতে কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম, তাই তোমরা নিশ্চয়ই দেখেছো। তাও তোমাদের আমি কি বলে রাখি যে কেপি কনস্টেবলের যেহেতু এটা খেয়াল রাখতে হবে, প্রিলিমিনারি এক্সাম যদি তোমরা দিয়ে এসছো, সেখানে জেনারেলদের 48 থেকে 52 এর বেশি কিন্তু কাট অফ যাবে না, ঠিক আছে, ছেলেদের কথা বলছি আমি, ঠিক আছে। যদি কোনো স্টুডেন্ট, ঠিক আছে, মোটামুটি তোমরা 48 বা 50 যদি মোটামুটি করে আসতে পারো, 50 যদি কনফার্ম করে আসতে পারো, ঠিক আছে, মানে একটা নেগেটিভ না খেয়ে যদি 50 করে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা পিইটি পিএমটির জন্য কিন্তু কোয়ালিফাই হবে, তোমাদের ডাক আসবে, ঠিক আছে। এবং বাকি ক্যান্ডিডেট যারা আছো, যেমন ওবিসি আছো, ওবিসি বিয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে 2-3 নম্বর হেল্পের থাকে, ঠিক আছে, 46 থেকে 48-এর মধ্যেই থাকবে। আর ওবিসি এর ক্ষেত্রে একটু নামে, কাট অফটা একটু নামে, সেখানে 42 থেকে 43, 44 এর মধ্যেই ঘোরাফেরা করে। আর এসির ক্ষেত্রে আমরা দেখেছি ওই 40-র কাছাকাছি ঘোরাফেরা করবে, 43 এর মধ্যে ঘোরাফেরা করবে, হ্যাঁ। আর এসটির ক্ষেত্রে আমরা দেখেছি এই 36 থেকে 38, 39 এর মধ্যে ঘোরাফেরা করবে, ওকে। এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো, তারা তো মোটামুটি অনেকটাই কম নামবে তাদের জন্য, 25, 30। আর সিভিকদের তো বলাই নেই, সিভিক যারা কেপি সিভিক আছো, যারা নর্মাল যারা সিভিক আছো, তারা 30+ ধরে রাখো, ঠিক আছে, 30+, 32 এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে, ওকে। এবার দেখো, এবার নেক্সট হচ্ছে তোমাদের যে বিষয়টা, সেটা হলো যে মেয়েদের ক্ষেত্রে যে কাট অফগুলো বললাম, তার থেকে 6 নাম্বার জাস্ট কম যাবে, 5 থেকে 6 নাম্বার জাস্ট কম যাবে, ঠিক আছে। যদি জেনারেল ছেলেদের যদি 50-52 কাট অফ যায়, সেখানে একটা জেনারেল মেয়ের কাট অফ যাবে 42 থেকে 43, জেনারেল মেয়েদের কাট অফ কিন্তু বললাম, ঠিক আছে। তো তোমাদের যদি মোটামুটি এরকম কাট অফ থেকে থাকে, তাহলে তোমরা পিইটি পিএমটির জন্য কিন্তু কোয়ালিফাই করবে অবশ্যই। এবং এই পিইটি পিএমটি ডেট আমি তোমাদের বলে দিই, কেপি কনস্টেবলের মোটামুটি জানুয়ারির শেষ অবধি
মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপর ফেব্রুয়ারি 2nd থেকে 3rd উইকের মধ্যে কিন্তু তোমাদের পিইটি পিএমটির জন্য ডাকবে। তো তোমাদের হাতে সময় অল্প আছে, কিন্তু খুব একটা বেশি সময় নেই, কারণ যারা সারা বছর প্র্যাকটিস করে তারাও কিন্তু ঠিকমতো কোয়ালিফাই করতে পারে না পিইটি পিএমটির জন্য, মাঠে কিন্তু ফেল করে যায়। আমরা অনেক আগে এই ক্যান্ডিডেট দেখেছি। তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা এক মুহূর্ত সময়টাকে নষ্ট করো না, ঠিক আছে? একদিকে মেন্সের জন্য প্রিপারেশন নাও, এবং দ্বিতীয়ত পিইটি পিএমটি যারা ডব্লিউপির কনস্টেবলের এক্সাম দিয়েছো, যাদের ভাবছো যে হয়ে যাবে পিইটি পিএমটির জন্য ডাক আসবে, তাহলে একবারে দুটো মাঠ তাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়কেই বলছি, তোমরা সময়টাকে নষ্ট করো না, ভালো করে প্রিপারেশান নাও। কারণ দেখো, আবার নতুন রিক্রুটমেন্ট বেরোবে 2026-এ, সেটা আমরা জানি সবাই কম বেশি, ঠিক আছে? নতুন রিক্রুটমেন্ট বেরোবে, কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরোলে তো হলো না, তার একটা প্রসেসিংয়ে সময় লাগবে না? আবার 1 বছর 1.5 বছর লাগবে। আবার যদি কোনো রকম ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয়, কেস কামারি হয়, ডব্লিউবিতে আমি দেখেছি বেশ কিছু কেস হয়, ঠিক আছে? তো সেগুলো আবার ঝামেলায় পড়ে যাবে। তো দেখো, নেক্সট টাইম তোমাদের জন্য আবার আমি ভিডিও নিয়ে আসবো। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কত কাট আপ যাচ্ছে, ওকে? এবং তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার আমি দিই, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? তো একটা কথা তোমাদেরকে বলবো, দেখো, অনেক সময় ব্যয় করে তো তোমাদের জন্য ভিডিওগুলো আমরা করি তোমাদের সুবিধার্থে। তোমরা ভিডিওগুলো কিন্তু লাইক শেয়ার করো না, ঠিক আছে? তো একটু লাইক শেয়ার করলে কী ক্ষতি হয়ে যায় বন্ধুরা, আমি বুঝতে পারি না। একটু লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে সবসময় নিউজ দিই, তোমাদের জন্যই তো আমি কাজ করে যাচ্ছি না, ঠিক আছে? এটুকু তো চাই তোমাদের, না? তো লাইক শেয়ার করলেই এবং সাবস্ক্রাইব করলে তো তোমাদের পয়সা লাগছে না, না? এটুকু তো করাই যায়, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের জন্য বেস্ট অফ উইশেস রইল আগামী দিনের জন্য। তোমাদের অ্যাকচুয়ালি অফিসিয়ালিভাবে তোমাদের পিএটি পিএমটিদের দেবে অবশ্যই, ঠিক আছে? তো তোমরা ভালো করে মিলিয়ে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। এবং ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং তোমাদের যদি কিছু কমেন্টস থাকে, কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাও, অবশ্যই তার উত্তর দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধু, ভালো করে প্রিপারেশন নাও, মেন্সের জন্য প্রিপারেশন নাও, পিইটি পিএমটির জন্য প্রিপারেশন নাও, এবং আগামী দিনের যে পরীক্ষাগুলো আসছে, ঠিক আছে, তার জন্য প্রিপারেশন নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে অন করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।